শহরের কোলাহল থেকে দূরে এই পার্কটি একদম শান্ত ও প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এই পার্কটি পরিবার, বন্ধু বা প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। চারিদিকে সবুজ গাছপালা, খোলা বাতাস আর নিরিবিলি পরিবেশ, যা যে কোনো মানুষের মনকে এক মুহূর্তেই ফ্রেশ করে দিতে পারে। তো চলুন বন্ধুরা, সেরকমই পার্কে আজ আপনাদেরকে নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমি এসেছি আমার গ্রাম পার্কে। আর এই পার্কে কিভাবে আসবেন, কত টাকা করে টিকিট, কি কি বার খোলা থাকে, কি কি বার বন্ধ থাকে, সম্পূর্ণ তথ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং এই পার্কের একটা সিক্রেট জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এই পার্কে প্রবেশ করতে গেলে মেন গেট থেকে কম বেশি 300 মিটার ভিতরে আসতে হবে এবং এখানে আসলেই আপনারা টিকিট কাউন্টারটি দেখতে পাবেন। তো কত কি টিকিট আছে তা চলুন একবার দেখে নিই। টিকিটটা কত করে গো? 30 টাকা করে পার পিস। বাচ্চাদের 5 বছরের উপরে ফুল টিকিট। আচ্ছা, আর এই পার্কিং চার্জে কেমন কি আছে এখানে? 20 টাকা বাইক চার্জ, আর 3 টাকা 30 টাকা, 4 টাকা 50 টাকা, তাই তো? ঠিক আছে, আমাকে দুটো দিন। বন্ধুরা, তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে এখানে আসতে চাও অবশ্যই আসতে পারবে এবং কত কি পার্কিং চার্জ তা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিতে পারো। নিরিবিলি এবং শান্ত পরিবেশ, আর তারই মাঝখানে আছে এক বিশাল ঝিল। যেই ঝিলে আছে বোটিং করার সুব্যবস্থা। চাইলে আপনারা অবশ্যই আপনার প্রিয়জনকে নিয়ে একটু শান্ত দিঘিতে কিছু সময় বোটিং করে নিতে পারেন। টিকিট মূল্য খুব একটা বেশি নয়, মাত্র 50 থেকে 100 টাকার মধ্যেই থাকে। এর কোনো ফিক্স থাকে না, কেননা দিন, সিজন এবং বোট টাইপ অনুযায়ী ভাড়া একটু কম বেশি হয়। শান্ত পরিবেশ আর স্নিগ্ধ বাতাস, তার মাঝে একে একে সকলেই হাজির হচ্ছে এই পার্কের মধ্যে। কেননা নিরিবিলি পরিবেশে মনটা একটু ফ্রেশ করার জন্য এখানে হাজির হওয়া। ছোট্ট বাচ্চা থেকে বুড়ো সব বয়সী মানুষেরা কম বেশি এখানে আসেন। বিশেষ করে বিকালের টাইমে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে হাজির হয় এই পার্কে। এখানে বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আইটেমগুলি করা আছে এবং তাতে তারা সত্যি আনন্দ উল্লাস করে খেলাধুলো উপভোগ করছে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে ঘুরে দেখিয়েছিলাম এবং ওখানে পার্কের মধ্যে যে স্টলগুলো ছিল ওখানে প্রতিটি খাবারের দাম বাইরের তুলনায় অনেক বেশি। তো চলো এখানে কেমন কি রেট আছে তা একটু দেখে নেই। এর মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এই রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরকে ভিতরটা একটু দেখে নিই কেমন কি আছে। এখানে খাবারের রেটটাও খুব বেশি নেই, তবু একটু ভিতরটা গিয়ে দেখাবো। তো চলো ভিতরটা দেখে নিই। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটি। আর এই রেস্টুরেন্টটিও বানিয়ে রেখেছে আমার গ্রাম পার্ক থেকে। এইখানে যে স্থানটি করা আছে, তোমরা যারা প্রিয়জনদের বার্থডে সেলিব্রেশন করতে চাও তারা এইখানে এসে করতে পারবে। রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবে এরকম বেশ কিছু গেমিং জোন করা আছে, আর যেখানে বাচ্চারা কিনা খুব আনন্দের সঙ্গে খেলাধুলা করছে। তবে এখানে যে সমস্ত গেমিং জোনটা আছে বেশিরভাগ অংশটাই সম্পূর্ণ ফ্রিতে আছে, কিছু জিনিস চার্জেবল আছে, সেটা এখানে আসলেই বুঝতে পারবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এটা যদিও একটা ফ্যামিলি পার্ক, আর তার সঙ্গে এখানে কাপেলদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা আছে, সেটা আমি দেখাবো আমার ভিডিওর মাধ্যমে।
তো দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। পার্কের মধ্যে প্রবেশ করেই একটু এগিয়ে যেতেই চোখে পড়বে বাম পাশে বেশ কিছু এরকম জীবজন্তুর অবয়ব মূর্তি। আর এই অবয়ব মূর্তি যেখানে পার্কটাকে আরো সুন্দর এবং মনোরম করে তুলেছে। তাছাড়াও যখনই একটু এগিয়ে যাবেন বেশ কিছু এরকম সেলফি পয়েন্ট আপনারা দেখতে পাবেন, যেইখানে সুন্দরভাবে যে যার মোবাইল বা ক্যামেরার মাধ্যমে সেলফিগুলো তুলে নিচ্ছে। এই সেলফি পয়েন্ট থেকে যখনই একটু এগিয়ে গেলাম তখনই চোখে পড়ে গেল এরকম একটি ছোট্ট বাঁশ দিয়ে তৈরি পোল বা ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে যতই এগিয়ে যাই ততই কেমন একটা যেন রহস্যময় জায়গাতে পৌঁছে যাই। আর এই রহস্যের সত্যতা দেখতে আমি আরো একটু এগিয়ে যেতে থাকি, কিন্তু সামনে যেতেই চোখে পড়ে যায় এই রহস্যময় জায়গা, যেখানে কিছু অর্থের বিনিময়ে কাপেলদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। কিন্তু এখানে দুজন ব্যক্তি, একজন মহিলা আর একজন পুরুষ, উভয়ই আমাকে দেখে ক্যামেরাটাকে বন্ধ করতে বলে। আর তখনই আমি তাদেরকে বলি যে আমি তো গেটে প্রবেশের সময় জিজ্ঞাসা করেছিলাম ভিতরে ভিডিও অ্যালাউ আছে কিনা। আর গেট থেকে আমাকে পরিষ্কার বলে দেয় হ্যাঁ, সব জায়গাতেই আপনি ভিডিও করতে পারবেন। কিন্তু এই কথা বলার সাথে সাথেই ওই মহিলা আমার উপর চড়াও হয়ে খুব গরমের সাথে বলেন, বললাম তো ক্যামেরা বন্ধ করুন, না হলে ভালো হবে না। আমি অযথা ঝামেলা জড়াতে না চেয়ে ওখান থেকে চলে আসলাম। অবশ্য ওইখানে 50-50-100 টাকা দিয়ে যারা প্রবেশ করে তারা সবই জানে, বাকিটা আপনারা বুঝে নেন। তো বন্ধুরা, কিভাবে এখানে আসবেন তা একটু জেনে নেই। এখানে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা বনগাঁ শাখার যে কোনো ট্রেনে করে আপনারা বিড়া স্টেশনে এসে নামবেন এবং বিড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো করে 20 থেকে 30 টাকার বিনিময়ে এই আমার গ্রাম পার্কে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর এই পার্কটি প্রতিদিন খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।